দর্শক, এই বিষয়ে তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মিজানুর রহমান। মিজান, মৃতদেহ কখন নাগাদ গ্রামের বাড়িতে পৌঁছবে, কি বলছেন এই নিয়ে স্বজনরা, এবং এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। হ্যাঁ, মার্জিয়া তিশা, ঠিক এখন থেকে 1 ঘন্টা পূর্বেই এই দুটি অ্যাম্বুলেন্সের যোগে 3 জনের মরদেহ তার যেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে তার গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। ঠিক কিছুক্ষণ আগে এই মরদেহ আনা হলে এখানকার গ্রামবাসী স্বজন তাদেরকে শেষবারের মতন একবার দেখে নিয়েছেন। এখন তাদেরকে কিছুক্ষণ পরে তাদেরকে স্থানীয় যে শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে জানাজা হবে, অর্থাৎ মাগরিবের নামাজের পরে জানাজা শেষে তাদেরকে এই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে 3টি কবর করা হয়েছে, সেখানে একে একে তাদেরকে 3জনকে সমাধি করা হবে। তবে কি বলবো যে 3জনের মরদেহ এখানে আসার সাথে সাথে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানকার নানা শ্রেণীর মানুষ স্বজন সবার আহাজারি কান্নাতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে, কারণ একে একে 3টি প্রাণ চলে গেল সেই বিদেশের মাটিতে। সেই ঘাতক তাজরি এলাকারই একজন পরিচিত এখানকার মানুষ ক্ষুব্ধ, তারা একটু আগে ঘাতকের দ্রুত গ্রেপ্তার দাবিতে মিছিল করেছে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তার পরিবারের স্বজনরা একটাই দাবি যে তাদের উপার্জনক্ষম সন্তানকে তারা হারিয়েছেন, ছেলের বউকে তো হারিয়েছেন, ছেলের 5 বছরের কন্যা সন্তানকে হারিয়েছেন। এখন তাদের একটাই দাবি যেন তারা জীবিত অবস্থায় পিতা মাতা তাদের এই ঘাতককে তারা যেন দেখিয়ে যেতে পারেন তার কঠিন শাস্তি হয়েছে। এখানকার মানুষেরও একটাই দাবি যেন তারা এটা দৃষ্টান্ত শাস্তি হয়, যেন আর পরবাসে কোনো ধরনের কেউ এর হত্যার শিকার না হয়। এখানকার মানুষের এই আহাজারি চলছে। আপনি হয়তো দেখতে পারবেন যে সকাল থেকে এখানকার হাজার হাজার নারী পুরুষ শেষবারের মতন দেখতে এসেছেন, কারণ সকলের কাছে প্রিয় ছিল কামাল উদ্দিন বাবুল, এবং তারা কামাল উদ্দিন বাবুল সহ তাদের পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ খবর। মিজান, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী আপডেটের জন্য আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, নোয়াখালী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান।